আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও আজকে চতুর্থ দিনের মতো তোমাদের সামনে হাজির হচ্ছি ইংরেজি ফ্রি কোর্সের 4 নাম্বার ক্লাস নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের সাথে সেটা হলো প্রেপোজিশন এন্ড ইট ইউজেস। আমাদের কিন্তু একটা টপিক শেষ হয়ে গেছে। দেখো যারা অনেক আছে, কেমন দেখো অনেক আছে ক্লাস করতেছে না, ফ্রি ভেবে বা অনেক টাইম নষ্ট করতেছে। মানে এই সময়টা তোমরা যারা ক্লাস করতেছো, আবার অনেকে কি করতেছে না, ক্লাস করতেছে না, যারা সময়টা অন্যভাবে নষ্ট করতেছে। আর যারা করতেছে তারা কিন্তু তাদের থেকে এগিয়ে থাকে। কিভাবে দেখো, এই একটা ঘন্টা সময় মাধ্যমে 3 দিনে একটা টপিক কিন্তু তোমরা শেষ করে ফেলেছো অলরেডি। আস্তে 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 দেখবা 1-1.5 মাসে কিন্তু এই সবগুলা ইংরেজি সেকেন্ড পার্টের সবগুলা টপিক শেষ হয়ে যাবে। বুদ্ধিমান তো তারাই, মানে বুদ্ধিমান কারা জানো, যারা শুরু থেকে একদম বেসিক থেকে পড়াশোনা করে। কিন্তু আমাদের অধিকাংশ স্টুডেন্ট, মানে বিশেষ করে 25 ব্যাচের মতো 26 ব্যাচের স্টুডেন্টরা এটা যাতে না করে, এটা আমি সবসময় বলতে চাই। তারা যে কাজটা করবে, পরীক্ষার আগে আগে টেস্ট পরীক্ষা দিছে, ফেল করছে অথবা কোনো কিছু করছে, পরীক্ষার আগে যায় কি করবে, ওই ওয়ান শট ক্লাস, একটু ভিডিও শর্টকাট সাজেশন এটা খুঁজতে থাকবে। কিন্তু এইভাবে কখনো ভালো রেজাল্ট করা সম্ভব না, পাস করা সম্ভব, কখনো ভালো রেজাল্ট করা সম্ভব না। ভালো রেজাল্ট করতে হলে, ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে তোমাকে কি করতে হবে, অবশ্যই শুরু থেকে সিরিয়াস হতে হবে। তো কে কোথায় থেকে লাইভ ক্লাসটিতে দেখতেছো, কে কোথায় থেকে জয়েন হয়েছে একটু জানিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু তোমার বন্ধু বান্ধবদের মেনশন দিবে, ঠিক আছে? সবাই তোমার বন্ধু বান্ধবদের কি করবে, অবশ্যই মেনশন দিবে এবং ক্লাসটা শেয়ার দিবে। যত গ্রুপ আছে সবগুলা গ্রুপে শেয়ার দিবে। আমি চাই যে এখানে যতজন আছে সবাই শেয়ার দিবে, ঠিক আছে? আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। স্যার এগুলোর সাথে আমাদের কমন একটা করে প্যারাগ্রাফ অবশ্যই দিব, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে দিয়ে দিব। আচ্ছা আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তোমরা একটু সবাই তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নাও, ঠিক আছে? সবাই তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে জানিয়ে দাও, একটু গ্রুপগুলোতে শেয়ার দাও। একটা শেয়ারই চাচ্ছি তোমাদের কাছ থেকে, বিনিময় কি চাচ্ছি বলো তো? তোমাদের কাছ থেকে বিনিময় চাচ্ছিটা কি? তোমাদের কাছ থেকে বিনিময় শুধু কি চাচ্ছি, একটা শেয়ার দিবা, আর কিছু না। একটা শেয়ার, আর কিছু না। তো শেয়ার করবা আর একটা বন্ধুদের কি করবে, একটু মেনশন দিবা। এর চেয়ে তো বেশি কিছু চাচ্ছি না তোমাদের থেকে। তো সবাই একটু শেয়ার দিয়ে নাও। আমি তোমাদের নুসরাত জাহান, অমিতা ওয়ালাইকুম সালাম, সামিয়া ওয়ালাইকুম সালাম, মাহিরা অনেকে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম, তাইবা রাজশাহী থেকে, আনিকা ওয়ালাইকুম সালাম, সেজু নবীগঞ্জ থেকে। মাইচার কেমন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তুমি ভালো, তোমরা সবাই ভালো আছো তো? জিসান হাসান জামালপুর থেকে, আমার এলাকা জামালপুর। জিসান তোমার বন্ধু বান্ধব যত আছে সবাইকে মেনশন দিবে, ঠিক আছে? একটু আমি, তোমরা কারা কারা একটু শেয়ার দিয়ে ডান লিখো তো, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখো, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখো। আমি শুরু করে দিব, আর 1 মিনিটের মাঝে শুরু করে দিব। সবাই একটু শেয়ার দিয়ে শুধু লিখবে শেয়ার ডান, শুধু ডান লিখো, শেয়ার ডান, এইটুকু, আর কিছু যাচ্ছে না। সবাই আচ্ছা, এ দেখো তোমরা 36 জনের মতো আছো। সবাই যদি একটা করে শেয়ার দাও, 36টা শেয়ার হবে। সবাই যদি একজন বন্ধু করে নিয়ে আসো, তাহলে কিন্তু 70-এর উপরে স্টুডেন্ট চলে যায়। ইদিতা বলেছে ডান, আর কেউ কেউ দেয়নি। মাহিদ বলেছে ডান, যশোর থেকে মাহিদ। আচ্ছা আমরা আর দেরি করব না, আজকে তোমাদের তাইবা ডান। আচ্ছা যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে আজকের ক্লাসে, অর্থাৎ আজকের ক্লাসটাই তোমাদের আমি যে বিষয়গুলো শিখাবো সেটা হলো প্রিপোজিশনের একদম বেসিক জিনিস তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? আমি আগে প্রত্যেকবারই যারা শেয়ার দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা, দোয়া করি তোমাদের জন্য, ঠিক আছে? এখন চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? দেখো প্রথমেই দেখো আমরা একটু বোর্ড প্রশ্নটা দেখে নেই যে বোর্ড প্রশ্ন কেমন আসে, পরীক্ষায় কেমন বোর্ড প্রশ্ন আসে। দেখো প্রিপোজিশন, তোমাদের এই প্রিপোজিশনে তোমাদের
বলবে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ সুইটেবল প্রিপোজিশন দিয়ে এই যে কমপ্লিট, এইখানে 10টা কি থাকবে বলতো, 10টা গ্যাপ থাকবে, 10টা কি থাকবে, গ্যাপ থাকবে। এই 10টা গ্যাপ তোমাকে প্রিপোজিশন দিয়ে কি করতে হবে, পূরণ করতে হবে। আর এই 10টার মার্ক কত বলতো, প্রত্যেকটার মার্ক 0.5 করে, 10টার মার্ক কত, 5 মার্ক। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো তো? এরকম 10টা গ্যাপ থাকবে, 10টায় তোমাকে প্রিপোজিশন দিয়ে কি করতে হবে, পূরণ করতে হবে। এখন প্রিপোজিশন থেকে কিভাবে প্রশ্ন আসে, প্রিপোজিশন থেকে কিভাবে প্রশ্ন আসে এটা তোমাদের আগে বুঝতে হবে। তোমাদের এইচএসসি লেভেলে আমি যদি বলি, এইচএসসি তে তোমাদের প্রিপোজিশন থেকে দুটা ক্যাটাগরির মাধ্যমে প্রশ্ন হয়, দুটা ক্যাটাগরির মাধ্যমে। আমি একটু নেক্সট স্লাইডে যাই তোমাদেরকে বোঝাচ্ছি, নেক্সট স্লাইডে যাই বোঝাচ্ছি। দেখো আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো আসো, এইখানে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাবো যে প্রিপোজিশন থেকে কিভাবে, দেখো প্রথমে আসে কি, হোয়াট ইজ প্রিপোজিশন, এটা আগে পরে পড়বো। প্রিপোজিশন থেকে কিভাবে প্রশ্ন আসে এটা আগে তোমাদেরকে জানাই। দেখো প্রিপোজিশন থেকে দুইটা ভাবে প্রশ্ন আসে, দুই টাইপের। কত টাইপের বলতো, দুই টাইপের প্রশ্ন আসে। একটা হলো বেসিক থেকে, বেসিক রুলস গুলা থেকে, বেসিক রুলস গুলা থেকে, বেসিক রুলস গুলা মানে নিয়ম গুলা থেকে। দ্বিতীয় নাম্বারটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। দ্বিতীয় নাম্বারটা কি বলতো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। ঠিক আছে, তাহলে এই দুটা ভাবে। এখন দেখো তোমাদের বোর্ডগুলা যদি আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাই, বোর্ডগুলা যদি অ্যানালাইসিস করে দেখায়, বেসিক রুলস থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসে, 2 থেকে 3টা কোশ্চেন আসে। আর অ্যাপ্রোপ্রিয়েট থেকে তোমার অথবা 4টাও হতে পারে, অথবা কি হতে পারে, 4টাও হতে পারে। এইখানে তোমার 6 থেকে 7 অথবা 8টা পর্যন্ত কি আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। তাহলে এখন দেখো তোমাদের এইখানে কি বেসিক রুলস গুলা পড়তে হবে। যেহেতু তোমরা, আমি তোমাদেরকে একটু বলি, তোমাদের শুরুতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম বলছিলাম যে এখন তোমাদের সময় আছে একদম শুরু থেকে শেখা, বেসিক থেকে শেখা। যে জিনিসটা তোমার এই প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা তোমার অ্যাডমিশনও লাগবে, ভবিষ্যতে চাকরি করবে, সেখানেও তোমাকে এই প্রিপোজিশন শিখতে হবে। তো আমি চাচ্ছি একদম শুরু থেকে, একদম জিরো লেভেল থেকে তোমাদেরকে শেখাতে। তাই আমি প্রিপোজিশনের উপর প্রিপোজিশন 4টা ক্লাস নিব। কয়টা ক্লাস নিব, 4টা। আজকে শুধু কি পড়াবো, বেসিক পড়াবো এবং তোমাদের কিছু কোশ্চেন দেখাই দিব। আজকে শুধু বেসিক পড়াবো। তারপরের দিন আগামীকাল যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে তোমাদের রুলস এবং শর্টকাট পড়াবো, রুলস এবং কি কিছু শর্টকাট পড়াবো, রুলস এবং শর্টকাট। আজকে তোমাদের বেসিক, একদম বেসিকটা শিখাবো, যেখানে থেকে এই বেসিক থেকে বোর্ড বলো, এইচএসসি বলো এবং অ্যাডমিশন বলো, এইচএসসি অ্যাডমিশন 2 জায়গায় প্রশ্ন আসে, অ্যাডমিশন 2 জায়গায় কি প্রশ্ন, এটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আসে। 3 নাম্বার ক্লাসে আমি তোমাদেরকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব, এপি মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব। 4 নাম্বার ক্লাসে আমি তোমাদেরকে বোর্ড প্রশ্ন সলভ করাবো, বোর্ড সলভ। ঠিক আছে, এইটা হলো প্রিপোজিশনের উপর টোটাল 4টা ক্লাস। ঠিক আছে, এখন আসি, এখন যেটা যে কথাটা বলতেছিলাম যে প্রিপোজিশন থেকে কয়টি ভাবে প্রশ্ন আসে, 2টি ভাবে। এটা তোমাদের মনে রাখতে হবে। কয়টি ভাবে, 2টি ভাবে। একটা হলো বেসিক রুলস গুলা থেকে, আরেকটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এখন আসো, হোয়াট ইজ প্রিপোজিশন, মানে প্রিপোজিশন জিনিসটা কি। প্রিপোজিশন এমন একটা ওয়ার্ড, এমন একটা জিনিস যেটা কি হয়, নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রনাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে। কি করে বলতো, অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন দেখো, আমি যদি বলি আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, এই জিনিসটা একটু খেয়াল করো, আই এম গোয়িং টু স্কুল। তাহলে দেখো এই যে টুটা হলো কি প্রিপোজিশন, টুটা হলো কি প্রিপোজিশন। আর এই যে স্কুল, স্কুল শব্দটা কি নাউন, স্কুল শব্দটা কি নাউন। তাহলে এই দিকে খেয়াল করো, এই যে এই টু শব্দটা মানে প্রিপোজিশনটা এই নাউন এবং যে এই বাকি যে ইগুলা আছে, বাকি যে
ওয়ার্ড গুলো আছে এগুলোর সাথে কি করছে, সম্পর্ক তৈরি করছে। কি করছে বলতো, সম্পর্ক তৈরি করছে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেপোজিশনটা জিনিসটা কি, প্রেপোজিশন প্রি অর্থ পূর্বে বসে, পজিশন বোঝায়, মানে কি বসে, পূর্বে বসে, আগে বসে। কার আগে বসে, নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ, অথবা কি বসতে পারে, প্রনাউনের আগেও বসতে পারে। ঠিক আছে, নাউন অথবা নাউন ফ্রেজ অথবা কি প্রনাউনের আগে কি প্রিপোজিশন বসে। ঠিক আছে, এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো কিনা বলো। শান্তিদা ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আসে আমরা পরবর্তীতে যাব। দেখো, ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন কয়টি ভাগে ভাগ করা হয়, প্রিপোজিশনকে কয়টি ভাগে ভাগ করা হয় এটা আমরা একটু দেখব। দেখো, প্রিপোজিশনকে প্রধানত 6টি ভাগে ভাগ করা হয়। মনিকা মনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কি এখন থেকে শুরু করলে এইচএস ইংলিশ সেকেন্ড পেপার শেষ করতে পারবো? তোমরা, আমি এটাই বলবো, তোমরা আমার যে প্রতিদিন ক্লাসগুলো হচ্ছে, একটা মাস ক্লাসগুলো করো, শুধু 1 মাস, আমি তোমাদেরকে বলছি 1 মাস, 1 মান্থ, 1 মান্থ শুধু ক্লাসগুলো করো। এই যে ক্লাসগুলো 1 মাস তোমরা ক্লাসগুলো করো, 1 মাস পর যদি শেষ না হয়, আমি যা যা দিক নির্দেশনা দিব ফলো করো। যদি শেষ না হয় তারপর আইসা এই কথাটা জিজ্ঞাসা করবা যে ভাই স্যার আপনার কথা মতো শেষ হয় না, আপনার কথা মতো চলছি। যদি শেষ না হয়, আশা করি, আমি আশা করি তোমরা যদি প্রতিদিন ক্লাস করো অবশ্যই অবশ্যই শেষ হবে, কারণ আমি তোমাদেরকে ওইভাবেই পড়াচ্ছি। এখন দেখো, প্রিপোজিশন থেকে 6টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 6টি ভাগে। একটা হলো কি, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন আর ডিসগুইসড প্রিপোজিশন। এগুলা আমরা বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত বিস্তারিত সবগুলা দেখব। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপর আসি, আমরা এগুলো এক একটা করে দেখি। এখন আসো, সিম্পল, সিম্পল প্রিপোজিশন কি? দেখো, সিম্পল প্রিপোজিশন তোমাদেরকে আমি বুঝাই। যেমন ওই যে আমি একটা ওয়ার্ড বললাম না, ওইখানে কি বলছিলাম বলতো, আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু স্কুল বা কলেজ, আই এম গোয়িং টু স্কুল বা কলেজ। তাহলে একটু খেয়াল করো তো, এই যে এইটা, এটা কি একটা না? একটা কিনা বলো, একটা কিনা বলো। যেহেতু এটা একটা, এটা হলো কি সিম্পল প্রিপোজিশন। অর্থাৎ দেখো, সাধারণত একটি ওয়ার্ড যা সিম্পল প্রিপোজিশন হিসাবে গঠিত হয়। যেমন কোনগুলো দেখো, এট, অন, বাই, ফর, আফটার, অফ, মানে এগুলা কি একটা ওয়ার্ড না? একটা ওয়ার্ড না? যেগুলো একটা ওয়ার্ড সেগুলাকে কি বলা হয়? সিম্পল প্রিপোজিশন বলা হয়। তোমাদের প্রশ্ন কখনোই আসবে না কোনগুলা সিম্পল প্রিপোজিশন, বাট এই যে বেসিক ধারণাটা তোমাকে শিখে রাখতে হবে, বেসিক ধারণাটা তোমাকে শিখে রাখতে হবে। কেউ যদি তোমাকে হুট করে প্রশ্ন করে ফেলে, তখন তুমি কি আনসার দিবে? তোমার একটা ছোট ভাই আছে, বললো এলাকার ছোট ভাই তোমাকে বললো যে প্রিপোজিশন কতবার, সিম্পল প্রিপোজিশন কি, তখন তুমি বলতে পারলা না, তখন কি হবে? লজ্জায় পড়ে যাবে। তো সবগুলার কি বেসিক থেকে শিখতে হবে। তারপর আসে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কি? যেহেতু মনে করো সিম্পল একটা ওয়ার্ড, ডাবল মানে কি দুইটা হবে, ডাবল মানে কি দুইটা হবে। মনে করো, খেয়াল করো, তুমি মনে করো এখন কি আছো, সিঙ্গেল আছো, তুমি কোন একটা মেয়ের সাথে বা কোন একটা ছেলের সাথে কি করলা, রিলেশনে চলে গেলা। কি করলা? রিলেশনে চলে গেলা। তাহলে তোমরা দুইজনে কি হয়ে যাবা? ডাবল হয়ে যাবে না? সেরকম ভাবে একটা সিম্পল প্রিপোজিশনের সাথে, একটা সিম্পল প্রিপোজিশনের সাথে, একটা সিম্পল প্রিপোজিশনের সাথে কি করতে হবে? একটা সিম্পল প্রিপোজিশনের সাথে আরেকটা সিম্পল প্রিপোজিশন দিতে হবে। কি দিতে হবে বলতো? আরেকটা সিম্পল প্রিপোজিশন দিতে হবে। অর্থাৎ এই দুটার যে রিলেশন হয়ে যাবে, দুটার যে সম্পর্ক হয়ে যাবে, সেটাকে কি বলা হবে? ডাবল প্রিপোজিশন। সেটাকে কি বলা হবে বলতো? ডাবল প্রিপোজিশন। বুঝতে পারছো? যেমন দেখো, এই যে ইনটু, ইনটু, ইনটুটা কি বলতো? ইন প্লাস টু, ইন প্লাস টু, এই যে একটা, এই যে একটা, এই দুটা মিলে একটা কি সম্পর্ক করছে, দুটা মিলে কি একটা প্রেম করছে, সোজা কথা। এই দুটা মিলে কি হয়েছে? ইনটু হয়েছে। এই দুটা মিলে কি হয়েছে বলতো? ইনটু হয়েছে। এই দুটা মিলে কি হয়েছে? ইনটু হয়েছে। তারপরে দেখো, এই যে উইথ ইন, উইথ ইন,
কি হয়েছে উইথ প্লাস ইন, উইথ প্লাস ইন। তারপরে দেখো আউট একটা প্রিপজিশন আর অফ কি একটা প্রিপজিশন। এই যে একটা সিম্পল, এই যে একটা সিম্পল, এই যে সিম্পল, এই সিম্পল, এই সবগুলা মিলে কি হয়েছে ডাবল প্রিপজিশন হয়েছে। সোজা কথা মনে রাখবা, তুমি সিঙ্গেল আছো, একটা মেয়ে বা ছেলের সাথে কি করলা, দুইজনে মিলে কি হাঁটলা, প্রেম করলা, তখন কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে। সেভাবে কি একটা সিম্পল প্রিপজিশন আরেকটা সিম্পল প্রিপজিশনের মাঝখানে কি দিয়ে দাও, প্লাস দিয়ে দাও। এই যে একটা কথা বলি, এই যে দেখবা স্কুল কলেজে গ্রামগঞ্জে আকাম কুকাম বেশি হয়, গাছে কি লিখে রাখে, অমক প্লাস তমক, অমক প্লাস তমক লিখে রাখে না। সেম একইভাবে কি করবা, একটা সিম্পল প্রিপজিশন আর একটা সিম্পল প্রিপজিশনের মাঝে কি দিয়ে দাও, প্লাস দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে ডাবল প্রিপজিশন। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো? এখন আসো তার পরবর্তী এইগুলো আমরা একটু দেখে নিই। দেখো খেয়াল করো, ও এটা তো আমরা পড়লামই সিম্পল। এখন আমাদের যাইতে হবে কি কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন কি? তোমাদের কি পড়াইছি? সিম্পল প্রিপজিশন পড়ছো না? সিম্পল প্রিপজিশন বুঝছো না? ওই প্রিপজিশনের সাথে কি হবে বলতো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সাথে একটা প্রিপজিশন বসবে। আমি তোমাদের সহজ ভাষায় বলি, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সাথে কি বসবে, একটা প্রিপজিশন বসবে। একটা কি বসবে, প্রিপজিশন বসবে। সেটাই কি হয়ে যাবে, কম্পাউন্ড প্রিপজিশন। সেটাই কি হয়ে যাবে বলতো, কম্পাউন্ড প্রিপজিশন। যেমন দেখো আমি তোমাদের যদি বলি, দেখো এই যে অ্যাবাউট, এখানে কি হয়েছে অন প্লাস আউট, এই যে আউটটা কি বলতো, আউটটা হলো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তারপরে বিহাইন্ড, এই যে বি বলতে এখানে দেখো খেয়াল করো, এফ বলতে অন বোঝায়, ঠিক আছে অন, আর বি বলতে বাই বোঝায়। এগুলো তোমাদের জানার দরকার নাই। বি বলতে বাই, এই দেখো বি বলতে কি বাই। তারপরে দেখো এফ বলতে অন, এই জিনিসটা মাথায় রাখো। এফ সমান কি অন, আর বি সমান বাই। তাহলে দেখো অ্যাক্রস, এই যে অন ক্রস, এই ক্রসটা তোমার ভার্ব অথবা অ্যাডভার্ব দুটা হিসাবে বসতে পারে। তাহলে অন একটা প্রিপজিশন আর এটা হলো কি অ্যাডভার্ব, এই দুটা মিলে কি হয়েছে অ্যাক্রস হয়েছে। অ্যাবাউট, অ্যাব বলতে আমরা কি জানি অন, আউট এটা কি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব প্লাস কি হয়েছে, অ্যাডভার্ব প্লাস কি একটা প্রিপজিশন আছে, প্রিপজিশন প্লাস অ্যাডভার্ব, তাই এখানে কি হয়েছে একটা প্রিপজিশন আছে। বিহাইন্ড, দেখো এই যে বি মানে বাই হলো একটা কি প্রিপজিশন আর হাইন্ড হলো কি একটা অ্যাডজেক্টিভ, এই দুটা মিলে কি হয়েছে বিহাইন্ড। বুঝতে পারছো? সেম একইগুলা আছে, অনেকগুলা আছে, এইগুলা দেখে নিবা। এই যে অ্যামাং, তারপরে অ্যালং, তারপরে বিটুইন, বিসাইড, বিয়ন্ড, এগুলা কি হয়েছে এক একটা কি কম্পাউন্ড প্রিপজিশন। অর্থাৎ কম্পাউন্ড প্রিপজিশন সেগুলায় যেগুলো কি, অর্থাৎ ওই যে একটা প্রিপজিশন নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে বসে, নাউন অথবা কি মানে এখানে হবে কি প্রিপজিশন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো এটা। এখন আসো তার পরবর্তীতে আমরা চলে যাব। এখন আসো কম্পাউন্ড শেষ, এখন আমাদের কি ফ্রেজ প্রিপজিশন কি তোমরা এটা মানে এইখানে ফ্রেজ বলতে আমরা কি বুঝি, এটা আগে আমরা একটু চেষ্টা করি। ফ্রেজ বলতে কি বুঝো? ফ্রেজ বলতে তাকেই বোঝানো হয় দুই বা ততোধিক ওয়ার্ড। কি বলতো, দুই বা ততোধিক ওয়ার্ডকে ফ্রেজ বলা হয়। যেখানে কি থাকবে না বলতো, যেখানে সাবজেক্ট থাকবে না, যেখানে কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, যেখানে কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। অর্থাৎ এই দুই বা ততোধিক, এই যে এই দুটা, এগুলা কি থাকবে না, বলতো একটু, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাই হলো কি ফ্রেজ। তাহলে কি দুই বা ততোধিক শব্দ একত্রে একটি প্রিপজিশন হিসাবে কাজ করলে সেটাকে ফ্রেজ প্রিপজিশন বলে। দেখো
ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ডিউ টু, ওয়িং টু, বাই মিনস অফ, এগুলা সব কি ফ্রেজ প্রিপোজিশন। এগুলা সব কি বলতো ফ্রেজ প্রিপোজিশন। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো, তারপরে অনেকের মনে হতে পারে যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে সব নোট দেওয়া আছে। হ্যাঁ, সব গ্রুপে নোট দেওয়া আছে। অনেকে তোমাদের মনে হতে পারে যে স্যার এগুলা কেন আমরা পড়তেছি। তুমি একটা জিনিস, আমি তোমাদের প্রথম দিন ক্লাসে কিন্তু বলছিলাম যে আমি বেসিক থেকে পড়াবো। তোমাদের অনেক সময় আছে এই যে শর্ট, তোমাদের একটা লুপ দেখাবো যে আসো আমার কাছে কি আছে, শর্ট ট্রিক্স আছে, তোমাদের নিয়ম দিচ্ছি, শর্ট ট্রিক্স গুলো শিখাচ্ছি। এগুলো শিখাই কি আমি তোমাদেরকে যে নিয়ে আসবো না, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট, আমার ক্লাস যারা করবে প্রত্যেকটা স্টুডেন্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখুক, সাথে শর্ট ট্রিক্স শিখবে, সাথে কি চূড়ামি বুদ্ধি শিখাবো, মানে সবগুলাই শিখবো। কারণ এখন সময় আছে, এখন শেখার সময়, এখন শেখার সময়, এখন চূড়ামির বুদ্ধির সময় না। চূড়ামি কখন কর? পরীক্ষার আগে, ঠিক আছে? আর যদি তুমি বেসিক থেকে শিখে ফেলো তাহলে তোমার চূড়ামি লাগবে না, কারণ বেসিক দিয়ে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? এখন আসো পার্টিসিপল, পার্টিসিপল প্রিপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো কাজ করে তাকে কি বলা হয়? পার্টিসিপল প্রিপোজিশন। এখন বলো প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা আমরা একটু জানি। প্রেজেন্ট পার্টিসিপল বার প্লাস আইএনজি কে, বার প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কি বলে তো বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল তখনই হবে, মানে এই বার প্লাস আইএনজি কে তখনই প্রেজেন্ট পার্টিসিপল বলবে যখন এটা কি করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এগুলো তোমাদেরকে পড়াবো, এগুলো তোমাদেরকে পড়াবো, জাস্ট ধারণা রাখে দাও। যেহেতু বলতেছি যে পার্টিসিপল, তাহলে পার্টিসিপল কি এটা তুমি যদি না জানো তাহলে তো সমস্যা। তাই আমি বলতেছি বার প্লাস আইএনজি কে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হলো ভার্বের টু। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের টু, ঠিক আছে? এগুলো যখন প্রিপোজিশনের মতো কাজ করবে, প্রিপোজিশনের মতো কাজ কিভাবে করবে? নাউনের আগে বসে সবগুলা ওয়ার্ডকে যুক্ত করবে। যেমন দেখো আই সো দ্য পিপল ওয়ার্কিং পাস্ট টাইম, এই যে দেখো ওয়ার্কিং, সরি, আই সো দ্য পিপল ওয়ার্কিং পাস্ট হিম, মানে কি করলো? আমি কিছু মানুষদের দেখলাম যারা পাস্ট করতেছে, মানে অতিক্রম করতেছে, হিম তাকে অতিক্রম করতেছে। এই দেখো ওয়ার্কিং শব্দটা, ওয়ার্কিং শব্দটা এই যে একটা, এগুলো একটা ওয়ার্ড, কয়েক গুচ্ছ ওয়ার্ড, এইখানে কয়েক গুচ্ছ ওয়ার্ড, এই সবগুলাকে কি করছে? যুক্ত করছে না বলতো? সবগুলাকে কি করছে? যুক্ত করছে না? এখন বলতে পারো যে ভাইয়া তাহলে তাহলে প্রিপোজিশন কেন বলতেছেন? কনজাংশন বলেন। কনজাংশন দুটো সেন্টেন্স কে যুক্ত করে, কনজাংশন দুটো ক্লজ কে যুক্ত করে, ঠিক আছে? এটা হলো প্রিপোজিশন এখানে। তারপরে দেখো এরকম আরো অনেকগুলো আছে। যেমন দেখো কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডন, এই যে কনসিডারিং এটা একটা কি? প্রিপোজিশন। এরকম ভাবে অ্যাকর্ডিং টু, কনসিডারিং, রিগার্ডিং, স্পিকিং, এগুলা কি? প্রিপোজিশন হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পারছো, আশা করি এতটুকু বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই বলবা, যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই বলবা, যদি না বুঝে থাকো। তারপর আসো ডিসগিউসড প্রিপোজিশন। ডিসগিউসড প্রিপোজিশন মানে এটা, প্রিপোজিশনটা হলো কি জানো? মানে এটা একটা, মানে গুপ্ত অবস্থায় থাকবে, গোপন, সরি গোপন অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে বলো তো? গোপন অবস্থায়, মানে হাইট থাকবে। কিভাবে হাইট থাকবে? কিভাবে হাইট থাকবে একটু দেখাই। দেখো কোন সময় অন এন্ড অফ পার প্রিপোজিশন এর পরবর্তীতে এই যে দেখো এরকম ভাবে কি গোপন থাকবে। যেমন দেখো এগুলাকে ডিসগিউজ, যেমন দেখো ইট ইজ 6 o'clock, এই যে এইখানে কি আছে? অফ আছে। ইট ইজ 6 o'clock, এই যে ও দেওয়ার পর একটা যে কমা আছে, অ্যাপোস্ট্রফি আছে, এই যে এটাকেই বলা হয় ডিসগিউজ প্রিপোজিশন, মানে হাইট, মানে গোপন আছে এইখানে। তারপরে দেখো হি ওয়েন্ট আ হান্টিং, ভাই এটা ভুল আছে, ওয়েন্ট হান্টিং এখানে ভুল করছে, ঠিক আছে?
এইখানে ভুল হয়েছে, এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। হি কামস হিয়ার ট্রিজ আ উইক। দেখো এইখানে এই যে থ্রিজে এইখানে ই লুকানো আছে, থ্রিজে এই দুটো হবে না, এই দুটো হবে না, এই দুটো বাদ দিয়ে দাও, এই দুটো বাদ দিয়ে দাও, ঠিক আছে, এই দুটো বাদ দিয়ে দাও। এইখানে বুঝো, মানে এরকম ভাবে কি থাকবে, এ এবং ও এরকম কমা দিয়ে, মনে করো এই কমা দিয়ে কি থাকবে, এ থাকবে অথবা ও থাকবে, এগুলা কি থাকবে, গোপন থাকবে। কি গোপন থাকবে, অফ গোপন থাকতে পারে, অথবা কি থাকতে পারে, অ্যাড গোপন থাকতে পারে, অথবা কি গোপন থাকতে পারে, তোমার অন গোপন থাকতে পারে, এগুলা গোপন থাকবে, সেগুলাকে কি বলা হয়, ডিসগাইজড প্রিপোজিশন। আচ্ছা, তারপর আসো, এখন আমরা প্রিপোজিশনের প্রকারভেদ জানা শেষ, ঠিক আছে। প্রিপোজিশন, এখন যদি তোমাদেরকে বলি প্রিপোজিশন কত প্রকার বলতে পারবা, বলো তো। এখন আসো, আমরা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রিপোজিশন শিখব। আমরা এখন কি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে কি শিখব, প্রিপোজিশন শিখব। ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা এখন কিসের মাধ্যমে শিখবো বলো তো, ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। দেখো কমলা খাতুন বলেছো ওয়ালাইকুম সালাম। দেখি এখন ব্লক ডায়াগ্রামটা আমরা শুরু করি। দেখো এটা খুব ভালোভাবে পড়তে হবে। প্রথমে আসি, মনে করো এটা একটা কি, এটা সবাই একটু দেখো, এটা একটা ব্লক, মনে করো একটা রুম, এটা কি একটা রুম মানে একটা ঘর, ঘরের ভিতরে, ঘরের ভিতরে, ঘরের ভিতরে স্থির অবস্থায়, ঘরের ভিতরে, ঘরের ভিতরে যদি কি থাকে, স্থির অবস্থায় থাকে, কি বলছি বলতো, ঘরের ভিতরে স্থির, স্থির অবস্থায় যদি কোনো কিছু থাকে তখন কি হবে, ইন হবে। তখন কি হবে বলতো, ইন হবে যদি স্থির অবস্থায় ভিতরে থাকে। যেমন আমি তোমাদের কি বলতে পারি, যেমন বলতে পারি, দেখো একটু খেয়াল করো কি বলতে পারি, দেখো একটু ছোট করে নেই লাইনটা, কারণ সমস্যা অনেকগুলা লিখতে হবে। ভিতরে কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। ভিতরে কি অবস্থায় থাকবে বলতো, স্থির অবস্থায় থাকবে। যেমন দেখো আমি যদি বলি দা দা ক্যাট, দা, দেখা যায় কি দা ক্যাট, দা ক্যাট, কি সমস্যা। আচ্ছা দাঁড়াও তো একটু সবাই, এক মিনিট এক মিনিট। দেখো আমি যদি বলি কি বলতো, দা ক্যাট, কি সমস্যা, দা ক্যাট, যেমন বলে আমি যদি বলি কি দা ক্যাট, দা ক্যাট ইজ 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 ইন দা কিচেন, ইজ ইন দা কিচেন, ইজ ইন দা কিচেন, কিচেন। এই যে ইন, দেখো এই যে ইনটা আমি যে এখানে বসাইলাম, ইনটা যে আমি বসাইলাম, দেখো দা ক্যাট ইজ ইন দা টেবিল, মানে কি ক্যাটটা কি কিচেনের ভিতরে, মানে বিড়ালটা কোথায় আছে, ভিতরে আছে, ভিতরে কি স্থির অবস্থায় আছে বা যেভাবে আছে আছে। আমি যদি বলি যে টেবিলটা কোথায়, ভিতরে আছে, কোথায় আছে, দেয়ার ইজ আ টেবিল ইন দা রুম, মানে রুমের ভিতরে আছে, ঠিক আছে। যদি ভিতরে স্থির অবস্থা বোঝায় তখন কি হবে, ইন হবে। এতটুকু বুঝছো কিনা। তারপরে আসো, তারপরে আসো, তারপরে দেখো যদি উপরে, উপরে, উপরে খেয়াল করো, যদি উপরে, উপরে কি তো স্পর্শ করা বোঝায়, কি বোঝায় বলো তো, স্পর্শ করা যদি বোঝায়, স্পর্শ করা, যদি স্পর্শ করা বোঝায় তখন অন বসবে। স্পর্শ মানে একদম কোনো কিছু উপরে আছে, যেমন তোমাদের টেবিলের উপর বই থাকে না, যেমন আমি যদি বলি এখানে the book is on the table, the book is on the table, the book is on the table, the book is on the table। মনে হয় এই লেখাটা দেখা যাচ্ছে না তোমাদের, আমি কালো দেই, ঠিক আছে।
দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে এই যে অন, এই যে অনটা আছে, অনটা হলো কি প্রিপজিশন। কিভাবে দেখো অন কোথায় বসবে, এই যে বইটা, বইটা কি টেবিলের উপরে আছে, টেবিলের সাথে কি আছে লাগানো আছে না, স্পর্শ করা আছে না, টেবিলের সাথে কি স্পর্শ করা আছে না, টেবিলের সাথে যেহেতু স্পর্শ করা আছে সেহেতু কি হবে অন হবে। ঠিক আছে, ঠিক আছে, কি হবে অন হবে। তারপরে দেখো অ্যাবাভ এবং ওভার, অ্যাবাভ এবং ওভার, ওভারটা কি হবে, এই দুটাই কি তল স্পর্শ করা থাকবে না, কি থাকবে না বলতো, স্পর্শ অবস্থায় থাকবে না, স্পর্শ করা থাকবে না, স্পর্শ করা থাকবে না, স্পর্শ করা থাকবে না মানে উপরে থাকবে কিন্তু আমরা সেটাকে স্পর্শ করতে পারবো না, বাট যেটা অন কি একদম স্পর্শ করা থাকবে। তারপরে দেখো টু, টু কোন দিকে, কোন দিকে, দিকে প্রতি যদি বুঝায়, কোন দিকে প্রতি যদি বুঝায়, কোন দিকে যাওয়া গতি যদি বুঝায় তখন কি হবে টু হবে। যেমন আমি যদি বলি আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু কি কলেজ। তাহলে দেখো আমি কি কলেজের দিকে যাচ্ছি, আমি কোথায় দিকে যাচ্ছি বলতো কলেজের দিকে যাচ্ছি, তাহলে দিকে যাচ্ছি, দিকে কোথাও দিকে যাওয়া বোঝাচ্ছে তখন কি হবে টু হবে, তখন কি হবে টু হবে। বুঝতে পারছো? তারপরে আসো ইনটু, তারপরে আসো কি ইনটু, তারপরে কি আসো ইনটু আসো। দেখো ইনটু মানে কি, মনে করো এটা একটা রুম, এটা একটা কি রুম, একটা ঘর, এই রুমের মাঝে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করা মানে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করা তখন কি হবে ইনটু হবে, তখন কি হবে ইনটু হবে মানে বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করা তখন ইনটু হবে। আবার বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে দিকে, ভিতর থেকে বাইরে দিকে গতিশীল বুঝালে, ভিতর থেকে বাইরে দিকে গতিশীল বুঝালে তখন কি হবে আউট অফ হবে। বাইরে থেকে ভিতর দিকে গতিশীল বোঝালে তখন কি হবে ইনটু হবে। আবার বাইরে ভিতর থেকে বাইরে দিকে গতিশীল বোঝালে আউট অফ হবে। আর যদি বাইরে বোঝায়, একবারে বাইরে বোঝায়, বাইরে বোঝায় তখন কি হবে আউটসাইড। এখন ফর্ম কোথায় হবে বলতো, ফর্ম কোথায় হবে, কোথাও থেকে কোনো কিছু আসা মানে কোথাও থেকে, মনে করো তুমি কি আসলা, হি কাম ফ্রম ঢাকা, যদি আমি বলি হি কামস ফ্রম ঢাকা, হি কামস ফ্রম ঢাকা, সে কোথায় থেকে আসলো বলতো ঢাকা থেকে আসলো, সে কোথায় থেকে আসলো ঢাকা থেকে আসলো। এখন একদম যদি নিচে হয় তখন কি হবে আন্ডার, তখন কি হবে আন্ডার। ঠিক আছে, যদি নিচে তল স্পর্শ করা বোঝায় তখন হবে আন্ডার। আমি আবার তোমাদেরকে বলতেছি শোনো, যদি একদম ভিতর স্থির অবস্থা বোঝায় তখন কি হবে, তখন হবে কি ইন। আর থ্রো মানে কি এক পাশ থেকে অন্য পাশে কি অতিক্রম করা, যখন অতিক্রম করা বোঝাবে, অতিক্রম এক পাশ থেকে অন্য পাশে কি বুঝাবে অতিক্রম করা বুঝাবে, অতিক্রম করা বুঝাবে তখন কি হবে থ্রো। অন তল স্পর্শ করা, আর অ্যাবাভ ওভার কি তল স্পর্শ করবে না। আর টু কোন দিকে বা প্রতি যাওয়া বুঝাবে, গতিশীল বুঝাবে, কি বুঝাবে গতিশীল, গতিশীল বুঝাবে, টু কি গতিশীল বুঝাবে। আর ইনটু কি বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল মানে বাইরে থেকে, এটা মনে করো বাইরে, এটা হলো ঘর, এই ঘরের ভিতরে গতিশীল যখন বুঝাবে। আর আউট অফ মানে কি ভিতর থেকে বাইরের দিকে গতিশীল। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে বলবে। তারপর আসো এগুলার আমরা ইগুলো একদম আরো বিস্তারিত ভাবে দেখতেছি পরের স্লাইডে, দাঁড়াও দেখো এইখানে, দেখো এইখানে তোমাদের জন্য আরো বোঝার সুবিধার জন্য আমি দিয়ে দিছি। দেখো টু বলতে কি বুঝাইছি আমি বলতো, টু বলতে আমি কি বুঝাইছি, টু বলতে আমি কি বুঝাইছি কোন দিকে যাওয়া গতিশীল মানে কোন দিকে যাওয়া, কোন দিকে যাওয়া গতিশীল অবস্থা বোঝাবে। যেমন দেখো হি ইজ গোয়িং টু, এই যে টুটা কি কোন হি ইজ গোয়িং টু স্কুল মানে সে কি করতেছে স্কুলে যাচ্ছে, গতিশীল বোঝাচ্ছে না, গতিশীল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলতো গতিশীল বোঝাচ্ছে, যেহেতু গতিশীল বোঝাচ্ছে সেহেতু এখানে কি হবে টু হবে। তারপরে দেখো ফর্ম, ফর্ম কোথায় হবে কোন স্থান হতে বা কোন স্থান হতে বা থেকে বোঝাতে মানে কোথাও থেকে আসা যাওয়া বোঝাবে। যেমন শি ক্যাম ফ্রম ঢাকা, সে কোথায় থেকে আসছে ঢাকা থেকে এসেছিল, সে কোথায় থেকে এসেছিল ঢাকা থেকে এসেছিল, এখানে কি থেকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলতো থেকে বোঝাচ্ছে, তাই এখানে কি হয়েছে ফর্ম হয়েছে। তারপরে থ্রো মানে ভিতর দিয়ে অতিক্রম করা, ভিতর দিয়ে অতিক্রম করা, মনে করো এটা একটা বক্স,
একদম ভিতর দিয়ে তুমি কি এই পাশ থেকে কি করলা, এই পাশে চলে গেলা, মানে কি ভিতর দিয়ে অতিক্রম করলা। ভিতর দিয়ে যখন অতিক্রম করা বোঝাবে, যখন অতিক্রম করা বোঝাবে তখন কি হবে, থ্রো হবে। যেমন দেখো, দ্য ট্রেন পাস থ্রু দ্য টানেল, মানে ট্রেনটা কি করলো, টানেলটাকে অতিক্রম করলো, টানেলটাকে কি করলো, অতিক্রম করলো। এই যে ভিতর দিয়ে টানেলের যখন অতিক্রম করলো, টানেলের ভিতর দিয়ে যেতে হলো না, ভিতর দিয়ে যেতে হলো না, যেহেতু ভিতর দিয়ে অতিক্রম করা বোঝাবে তখন কি হবে, থ্রো হবে। তখন কি হবে, থ্রো হবে। তারপরে দেখো ইনটু, এটা তো বললাম আমি, যে মনে করো এই যে বক্স, এই যেটা হলো বাইরে, এই বাইরে থেকে ভিতরে গতিশীল, বাইরে থেকে কি ভিতরে গতিশীল যখন বোঝাবে, বাইরে থেকে ভিতরে গতিশীল তখন কি হবে, ইনটু। তখন কি হবে, ইনটু। যেমন দেখো, দ্য কেট জাম্প ইনটু দ্য বক্স, দ্য কেট জাম্প ইনটু দ্য বক্স, মানে কেটটা কি করলো, জাম্প করলো বক্সের মাঝে। বক্সের মাঝে যখন জাম্প করছে তখন বাইরে ছিল না, মানে বাইরে ছিল। বক্সে যখন জাম্প করলো তখন কি বাইরে ছিল, বাইরে থেকে বক্সের ভিতরে গেল, অর্থাৎ বাইরে থেকে ভিতরে, এটা মাথায় রাখবা, বাইরে থেকে ভিতরে গতিশীল। আউট অফ কি, যখন ভিতর থেকে বাইরে গতিশীল বোঝাবে, ভিতর থেকে বাইরে গতিশীল বোঝাবে। যেমন দেখো, হি র্যান আউট অফ দ্য রুম, সে কি করলো, রুম থেকে বাইরে চলে গেল। তাহলে কি হয়েছে, এখানে আউট অফ হয়েছে। এখানে কি ভিতর থেকে বাইরের দিকে গতিশীল। আশা করি বুঝতে পারছো, আশা করি সবাই এতটুকু বুঝছো কিনা বলো তো সবাই, একটু জানাও তো সবাই, বুঝছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও, একটু জানাই দাও আমাকে, বুঝতে পারছো কিনা। বুঝছি না ভাইয়া, কে ফুয়াদ, সবাই কি বুঝো নাই বলো তো একটু, সবাই কি বুঝো নাই, সবাই কি বুঝো নাই। স্যার আমরা কি এইগুলো নোট করতাম? অবশ্যই অবশ্যই নোট করবে, নোট করে গ্রুপে শেয়ার দিবে, গ্রুপে পোস্ট করে দিবে। দেখো ইন 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 তোমাদের কি বলছিলাম খেয়াল করো, ইন তোমাদের কি বলছিলাম, ইন বলছিলাম ভিতরে স্থির অবস্থা বোঝাবে। মনে করো এটা একটা বক্স, তোমাদের বক্সে কিন্তু বোঝালাম এই ভিতরে কি, ভিতরে কি বোঝাবে, স্থির বোঝাবে। ভিতরে কি স্থির বোঝাবে তখন কি হবে, ইন হবে। যেমন দা বুকস আর ইন দা রুম, মানে বইগুলো কি ব্যাগের ভিতরে, দা বুকস আর ইন দা ব্যাগ, মানে ব্যাগের ভিতরে। এখানে কি বোঝাচ্ছে, ভিতরে বোঝাচ্ছে, ভিতরে, ভিতরে স্থির অবস্থা বোঝাচ্ছে। আউটসাইড মানে বাইরের দিকে অবস্থা বোঝাবে। এই যে মনে করো এটা একটা কি, তুমি একটা ইয়ে আছে, এগুলো হলো কি, এগুলো হলো কি, মনে করো বাইরে, মনে করো এটা হলো বাইরে, এটা হলো কি বাইরে। তখন যখন বাইরে বুঝাবে, যখন বাইরে স্থির অবস্থা বুঝাবে বা চলন্ত যেটাই বুঝুক তখন কি হবে, আউটসাইড হবে। তখন কি হবে, আউটসাইড। যেমন দেখো, দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড, মানে শিশুরা কি করতেছে, খেলতেছে, আউটসাইড মানে বাইরে খেলতেছে। শিশুরা কি করতেছে, খেলতেছে, বাইরে খেলতেছে। অন, এই যে এই তিনটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই তিনটা আমি একটা বক্স আকাই নিয়ে আবার বুঝাচ্ছি, বক্স আকাই নিয়ে আবার বুঝাচ্ছি। দেখো মনে করো, মনে করো এটা একটা কি, তল বা টেবিল। যদি এটাকে স্পর্শ করে বোঝায়, স্পর্শ করা বোঝায় তখন অন হবে। যখন স্পর্শ করা বোঝাবে তখন কি হবে, অন হবে। আবার যখন দেখো এইখানে যখন স্পর্শ করে না বুঝাবে কিন্তু কি গতিশীল থাকবে, কি থাকবে বলতো, গতিশীল। গতিশীল মানে তল স্পর্শ করবে না, মানে স্পর্শ করা যাবে না, উপরে গতিশীল বোঝাবে, উপরের দিকে কি গতিশীল বোঝাবে। তখন কি হবে, অ্যাবাভ হবে। তখন কি হবে, অ্যাবাভ হবে। তখন কি হবে, সরি ওভার হবে। তখন কি হবে, ওভার হবে। তখন হবে ওভার, মানে উপরে স্থির, মানে যেটা আমরা স্পর্শ করতে পারবো না, উপরে যেটা আমরা স্পর্শ করতে পারবো না কিন্তু গতিশীল বোঝাবে, সেটা কি হবে, ওভার হবে। সেটা কি হবে, ওভার হবে, গতিশীল। যেমন দেখো, আমি দেখো এখানে দুটাই পড়ায়, দ্য পেন ইজ অন দ্য টেবিল, মানে পেনটি কোথায়, টেবিলের উপরে। আচ্ছা টেবিলের উপরে যখন আছে, মনে করো এটা একটা টেবিল, এটা একটা কি টেবিল, এটা একটা কি টেবিল, এর উপরে যেটা একটা পেন, এটা অবশ্যই এর সাথে কি লাগানো আছে না, এর সাথে কি লাগানো আছে না। যেহেতু লাগানো আছে, স্পর্শ করা আছে, সেহেতু কি হয়েছে, এখানে অন হয়েছে।
ওভার তল স্পর্শ না করে, মানে স্পর্শ করা থাকবে না, গতিশীল। যেমন দেখো দা বার্ড ফ্লু ওভার দ্য লেক, মানে যখন পাখি আকাশ দিয়ে উড়ে, পাখি কি গতিশীল না বলতো? পাখি কি গতিশীল না? গতিশীল কিনা? পাখি হলো কি গতিশীল। এবং আমরা কি স্পর্শ করতে পারি? তল কি স্পর্শ করে যায় না, উপর দিয়ে যায়, আমরা স্পর্শ করতে পারি না, সেহেতু এখানে কি হয়েছে? ওভার হয়েছে। এখন অ্যাবাব, তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থায়। উপরে কি থাকবে? স্থির অবস্থায়। যেমন তোমরা যখন শুয়ে থাকো বেডে, তোমাদের উপরে ফ্যান ঘুরে না? তোমাদের উপরে কিন্তু ফ্যান ঘুরে, ফ্যানটা কিন্তু স্থির অবস্থায় আছে, কোনো দিকে যাচ্ছে না, কিন্তু কিন্তু সেটা কি স্পর্শ করা আছে? তুমি যেখানে বেড আছে, বেডের সাথে স্পর্শ করা আছে না? স্পর্শ করা নেই। অর্থাৎ তল বলতে কি, তোমার মাটি স্পর্শ করা থাকবে না, বা টেবিল, এগুলো স্পর্শ করা থাকবে না। যেমন দেয়ার ইজ আ ফ্যান অ্যাবাভ দ্য বেড, এই যে দেখো বেডের উপরে, বেডের উপরে, বেডের উপরে আছে, ফ্যানটা কোথায় আছে? বেডের উপরে আছে, কিন্তু সেটা কি বেডের সাথে কি লাগানো না? লাগানো না, স্পর্শ করে না, কি স্থির। যেহেতু স্থির তাই এখানে অ্যাবাব হয়েছে। স্থির যেহেতু তাই এখানে কি হয়েছে? অ্যাবাব হয়েছে। যদি স্থির না হতো তাহলে কি হতো? গতিশীল হতো, তাহলে কি হতো? ওভার হতো। এই তিনটা জিনিস খুব ভালোভাবে পড়ে নেবা, অন, ওভার, অ্যাবাব। আবার বলতেছি, এটা স্পর্শ করা থাকবে, কিন্তু একদম স্পর্শ করা বুঝাবে। ওভারটাকে স্পর্শ করা বুঝাবে না, কিন্তু উপরে গতিশীল বুঝাবে। আর অ্যাবাব কি স্পর্শ করা থাকবে না, কিন্তু উপরে স্থির থাকবে। আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তীতে আসো, আমাদের ব্লক ডায়াগ্রাম শেষ, এখন আমরা পড়ব ইসের মাধ্যমে, তোমার ভাইয়া আপনি কি আইমান সাদিক ভাইয়ার ক্লাস কপি করছেন? এটা প্রায় সবাই কপি করে, সব বইয়ে এগুলাই দেওয়া আছে। এখন আসো, এটা প্রায় এই যে ব্লক ডায়াগ্রামটা বাংলাদেশে যত বই দেখবা সবাই একই একই, ঠিক আছে? প্রথম আইমান সাদিক ভাই নিয়ে আসছিল। সো এটা যদি কেউ বলে যে এটা আমার ক্রেডিট না, এটা আমার ক্রেডিট না, ঠিক আছে? মানে এই ব্লক ডায়াগ্রামটা আমি নিয়ে আসিনি, কেউ কখনো নিয়ে আসে না, হয়তোবা কয়েকজন উদ্ভাবন করে। এখন আসো দেখো, আমরা মিনিং বেসড কিছু প্রিপজিশন পড়ব, মানে বিভক্তির মাধ্যমে। আমরা কিসের মাধ্যমে? বিভক্তির মাধ্যমে কিছু প্রিপজিশন শিখবো। দেখো, প্রথম যদি থাকে, কর্তায় যদি প্রথমা বিভক্তি থাকে, তখন কোনো প্রিপজিশন হবে না। তখন কি হবে না? কোনো প্রিপজিশন হবে না। যেমন দেখো, আলামিন ইজ আ স্টুডেন্ট, আলামিন একজন ছাত্র, আলামিন একজন ছাত্র, আলামিন কে ছাত্র? আলামিন ছাত্র, কর্তায় বিভক্তি, মানে প্রথমা বিভক্তি, তাই এখানে কি হয় না? কোনো প্রিপজিশন হয়নি। তারপরে দেখো, কর্মে দ্বিতীয়া কে রে প্রতি দিকে যদি থাকে, কে রে প্রতি দিকে, তখন কি হবে? টু হবে। কে রে প্রতি দিকে যদি থাকে তখন কি হবে? টু হবে। যেমন দেখো, দে আর গোয়িং টু ঢাকা অন বাস, এই যে দে আর গোয়িং টু ঢাকা, সে কোথায় দিকে যাচ্ছে? ঢাকার দিকে যাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? দিকে বোঝাচ্ছে। যেহেতু দিকে বোঝাচ্ছে সেহেতু এখানে কি হয়েছে? টু হয়েছে। দেখো, সেন্ড দ্য মেসেজ টু রহিম, মানে রহিমের কাছে, রহিমের প্রতি কি করো? মেসেজটা পাঠাও। এখানে প্রতি বোঝাচ্ছে, তাই এখানে কি হয়েছে? টু হয়েছে। তারপর আল্লাহ ইজ কাইন্ড টু আস, মানে আল্লাহ আমাদের প্রতি কি দয়ালু। কাদের প্রতি? প্রতি বোঝাচ্ছে, প্রতি বোঝাচ্ছে, তাই এখানে কি হয়েছে? টু হচ্ছে। অর্থাৎ কে রে প্রতি দিকে যদি বোঝায় তখন কি হবে বলতো? তখন হবে টু। তখন কি হবে? টু হবে। ভাইয়া আরেকটু স্পিড বাড়ান, জুবায়ের আহমেদ ফুয়াদ, মানে আরেকটু, মানে আরো স্পিডে বলতে হবে। আমি আস্তে আস্তেই নিতে চাই, আমি আস্তে আস্তেই নিতে চাই, মানে আমি এত স্পিডে ক্লাস নিতে চাচ্ছি না, কারণ সবাইকে বোঝার জন্য, ঠিক আছে? এখন আসো, কারণ আমি প্রত্যেকটা টপিকের বেশি ক্লাস নিব, সমস্যা তো নেই, মানে একদম বেসিকটা দিব। দেখো, করণের তৃতীয়া যদি থাকে, মানে দ্বারা দিয়ে কর্তৃক যদি বুঝায়, দ্বারা দিয়ে কর্তৃক যদি বুঝায় তখন কি হবে? বাই অথবা উইথ। এখন বাই কোথায় হবে? যদি ব্যক্তি, মনে করো বাইটা তখনই হবে যদি ব্যক্তি দ্বারা বোঝায়, মানে ডুয়ার, ডুয়ার মানে ব্যক্তি। আর ইনস্ট্রুমেন্ট মানে কি? বস্তু, ইনস্ট্রুমেন্ট মানে বস্তু, মানে দ্বারা দিয়ে কর্তৃক বোঝালে তখন বাই অথবা উইথ হবে। কি হবে? বাই অথবা উইথ। যদি ব্যক্তি বোঝায় তখন কি হবে? বাই, আর যদি বস্তু বোঝায় তখন কি হবে? উইথ। যেমন দেখো, আই ফাইনালি কিল দ্য স্নেক উইথ আ স্টিক্স, মানে আমি কি করলাম? আমি অবশেষে সাপটাকে মেরে ফেললাম উইথ আ স্টিক। এখন দেখো, এই যে স্টিক্স, স্টিক্সটা কি বলতো? বস্তু না একটা লাঠি, স্টিক্স অর্থ কি? লাঠি, এটা একটা কি? বস্তু। তাহলে এখানে কি হয়েছে? উইথ হয়েছে। কি হয়েছে বলতো?
উইথ হয়েছে। এখন দেখো আমি কি করলাম, সাপটাকে মেরে ফেললাম একটা স্টিক দিয়ে বা স্টিক দ্বারা, একটা লাঠি দ্বারা মেরে ফেললাম, তাই এখানে কি হয়েছে, উইথ হয়েছে। বাই হয়নি কেন, এখানে কি এটা বস্তু। তারপরে দেখো দা বিয়ার ওয়াজ কিল্ড, মানে ভালুকটি কি হলো, মারা গেল বাই আ ম্যান, একজন মানুষ দ্বারা, মানে একজন মানুষ দ্বারা কি ভালুকটাকে মারা হলো। তাহলে কি এই যে আ ম্যান, এটা একটি ব্যক্তি, ব্যক্তি। আর এখানে কি বোঝাচ্ছে বলতো, দ্বারা বোঝাচ্ছে, দ্বারা বোঝাচ্ছে, তাই এখানে বাই হয়েছে, ব্যক্তি তাই বাই, আর দ্বারা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে যাই আমরা। তারপরে 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 দেখো, যদি চতুর্থ বিভক্তি মানে জন্য বোঝায়, তখন কি বসবে বলতো, ফর। তখন কি বসবে, ফর বসবে। যেমন দেখো, আই ওয়েটেড ফর হার, আমি তার জন্য অপেক্ষা করতেছি। অনেক ছেলে কি করে, অনেক ছেলে, অনেক ছেলে বলতে বিএফ, অনেক বিএফ কি, যখন বিএফ জিএফ কি করতে যায় বলতো, একজন বিএফ জিএফ যখন কি করতে যায়, তোমার দেখা করতে যায়, দেখবা সবসময় কি মেয়েরা সবসময় পরে আসে, মেয়েরা কি করে সবসময় পরে আসে, সবগুলা ছেলে কি করে, ওয়েট করে কার জন্য, ওই মেয়েটার জন্য, ওই গার্লফ্রেন্ডের জন্য। এই যে যখন কারো জন্য কোনো কিছু জন্য বোঝাবে, অপেক্ষা করার জন্য বোঝাবে, তখন কি হবে, ফর হবে। এখন এটা মনে রাখবা কিভাবে, এটা মনে রাখতে পারো, মনে করো তুমি কারোর জন্য অপেক্ষা করতেছো, তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছো, জন্য যখন বোঝাচ্ছে মানে তার জন্য অপেক্ষা করতেছো, তখন কি হবে, ফর হবে। কি হবে, ফর হবে। মানে যখন জন্য বোঝাবে তখন কি হবে, ফর হবে। তারপরে হতে থেকে চেয়ে যদি বোঝায়, হতে থেকে চেয়ে, তখন কি হবে, ফর্ম অথবা দেন হবে, ফর্ম অথবা দেন হবে। দেখুন, আলামিন হ্যাজ নট ইয়েট কাম ফ্রম, মানে আলামিন এখনো আসেনি, ব্যাক ফ্রম দা বাজার, মানে বাজার থেকে, ফর্ম মানে কোথায় থেকে আসেনি, বাজার থেকে। এখানে কি বোঝাচ্ছে, থেকে বোঝাচ্ছে, থেকে বোঝাচ্ছে। তারপরে দেখো, র বা এর, র বা এর যদি বোঝায় তখন কি হবে, অফ হবে। যেমন দেখো, বাংলার হিস্টোরি, আমি যদি বলি বাংলার হিস্টোরি, বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস, যখন এই দেখো বাংলার র আছে না, বলো তো র আছে কিনা, বলো র আছে। তাই এখানে কি হয়েছে, আগে যখন এরকম র থাকবে বা এর থাকবে, র বা এর থাকবে, তখন এই পরের শব্দটা আগে চলে যাবে। তাহলে ইতিহাস কি, দা হিস্টোরি, দা হিস্টোরি, দা হিস্টোরি। তারপরে কি একটা অফ দিব, তারপরে কি এই বাংলাটা লিখে ফেলবো। ঠিক আছে, মানে যখন র অথবা এর থাকবে, তখন পরের ওয়ার্ডটি আগে আসবে, দা হিস্টোরি, মানে ইংরেজিতে লিখতে গেলে দা হিস্টোরি। তারপরে কি অফ দিব, তারপরে বাংলা দিয়ে দিব, শেষ। তারপর অধিকরণে এ অতে, মানে এটা সংক্ষিপ্ত ভাবে বোঝায়। যদি বড় জায়গা বোঝায়, বড় স্থান, বড় স্থানের আগে কি বসে বলতো, ইন বসে। আর এট বসে কোথায়, ছোট স্থান, ছোট স্থান বা ছোট জায়গা, ছোট জায়গা, এর আগে কি বসে, এট বসে। যেমন দেখো, আই লিভ এট জামালপুর ইন ময়মনসিং, দেখো ময়মনসিং থেকে কি জামালপুরটা ছোট, ময়মনসিং থেকে কি জামালপুরটা ছোট, এটা কি ছোট। আর এইখানে কি ময়মনসিংটা কি বলতো, বড়। তাহলে অবশ্যই এখানে কি হবে, অবশ্যই এখানে এট হয়েছে তাই, আর এখানে কি হয়েছে, ইন হয়েছে। এখন তোমাদেরকে যদি বলে আমি একটা টেস্ট দেই, এটা করতে পারবা বলতো, এটা টেস্টটা এটা, যে আই লিভ দেশ, মনে করো ঢাকা, এইখানে কি দিবা, সবাই এটার আনসার করো তো, সবাই এটার, আই লিভ দেশ ঢাকা, এটার আনসার কি দিবা। কে বলছে, কে, আচ্ছা এটার আনসার, ভাইয়া নিয়ম পারি বোর্ড প্রশ্ন সলভ করান প্লিজ। আচ্ছা জুবায়ের ফুয়াদ, তুমি হয়তো আজকে নতুন, তোমাকে কথাটা বলি যে বোর্ড প্রশ্ন সলভ করান, তুমি মনে করো নিয়ম পারো, অনেকে আছে নিয়ম পারে না, এটা এক বিষয়। দ্বিতীয়ত হলো, আমার কোর্স কারিকুলামটা এভাবে সাজানো যে তিনটা, প্রত্যেকটা টপিকের তিনটা ক্লাস হবে, দুটা ক্লাস রুলস এবং বোর্ড প্রশ্নগুলো দেখানো হবে, 3 নাম্বার ক্লাস আমি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাবো। ঠিক আছে ভাইয়া, সো তুমি বোর্ড প্রশ্ন পারো না, ঠিক আছে, যেদিন বোর্ড প্রশ্ন হবে সেই দিন তোমরা এগুলো করো, সেদিন ক্লাস করো। অনেকে আছে যারা কি রুলস পারে না, অনেকে আছে নতুন করে শিখতেছে, আমি তাদের জন্য পড়াচ্ছি। ঠিক আছে, একদম আমি বেসিক থেকে পড়াবো, বেসিক থেকে যত যা লাগে সব আমি দেব।
বোর্ড প্রশ্ন সলভ করাবো, সবই করাবো, মানে একটা সাল 2-3টা সালের আমি বোর্ড প্রশ্ন সলভ করাই দিব। আচ্ছা সবাই এখানে কি আনসার করছে? অনেকে দেখি 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 স্যার এর জায়গায় স্যার, এই জায়গাটা আবার বুঝান, ইন 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 ইন, সবাই ইন দিছে। হ্যাঁ, যারা ইন দিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। যখন একটা জায়গায় বোঝাবে, যখন কি একটা জায়গা বোঝাবে, তখন কি হবে? ইন হবে। এটা এখানে দুইটা জায়গা, এটা ছোট তাই অ্যাড হয়েছে, এটা বড় তাই ইন হয়েছে। যদি একটা জায়গা থাকতো তখন অবশ্যই কি হতো? ইন হতো। এখন তোমাদের জন্য একটা টেস্ট থাকবে, আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিব এখান থেকে, আশা করবো দেখি তোমরা কে কি উত্তর করতে পারো। চলো, তোমাদের যে রুলস গুলা পড়াইলাম এই পর্যন্ত বেসিক থেকে, এইখান থেকে আমি 5টা প্রশ্ন তোমাদের জন্য, মানে ইউনিভার্সিটির প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসছি। সবগুলো একটু দেখো। এটা তোমার আসছিল, মানে এটা চাকরি পরীক্ষায় আসছিল। দেখো, হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ঢাকা, এট, ওভার, ইন বা নান, কোনটা হবে আনসার? সবাই এ, সবাই 1 নাম্বারটা আনসার করো। সবাই 1 নাম্বারটা, সবাই 1 এবং 2 আনসার করো। 1 2 3 এটা টেস্ট, সবাই আনসার করবা। 1 2 মানে এরকম ভাবে, 1 এর এ অথবা বি এরকম ভাবে, তারপরে 2 এর, তারপরে কি 3 এর, তারপরে কি 4 এর, সবাই আনসার করবা। সবাই দেখি তোমরা কতটুকু পারো, এটা আমি দেখবো। দেখো, হোয়াট ইজ দা নেম ডেশ ইউর ফাদার, এটা আর ইউ তো আসছিল 2008-9 সালে। আই ফাইনালি কিল দ্য ফ্লাই ডেশ রুলড বাই নিউজ পেপার, এটা দেখো বিসিএস আসছিল, 25তম বিসিএস আসছিল। তোমাদের যে নিয়মগুলা পড়ালাম এই নিয়মগুলা থেকে এখন একটু দেখি তোমরা কতটুকু পারো। আচ্ছা, জুবাইর, ফুয়াদ, সরি বলার এখানে দরকার নেই। তুমি, তোমার মধ্যে অনেকে আছে যারা ভালো পারে, ঠিক আছে। বুট প্রশ্ন অনেকে আছে কি পারে না, তাদের জন্য ক্লাসটি, এটা নিয়ে ঠিক করার দরকার নেই। ক্লাস করো, মনে করো একটা ক্লাস তুমি পারো, ঠিক আছে, আবার করো, শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, 1 এর ইন, সুমাইয়া ইন, স্যার আমি অনেক মিস করছি, ওয়াইফাই প্রবলেম করছে। সেজু, সুমাইয়া ইন, মনিকা ইন ইন, প্রথমটা ইন, দ্বিতীয়টা ইন। জুবাইর ইন এবং অফ, সিনথিয়া সি, জুবাইর ইন অফ বাই। আচ্ছা, তারপর তাইবা সিদ্দিকা বাই, 3 এর বাই। বাকিরা বাকিরা দেখি, 2 এর ডি অফ, কে বলছে? মিফতাহুল জান্নাত, রিদিতা। 1 এর ইন, 2 এর অফ, 3 এর বাই। সেজু 3 এর বাই। সুমাইয়া ইসলাম 3 এর সি। আচ্ছা, তারপর আচ্ছা এখন আমি দেখাই দিই, ঠিক আছে। তারেক ইন, 1 এর ইন। দেখো খেয়াল করো, আই স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ, তার জীবনের সবচেয়ে বেশি সময়টা ঢাকায় ব্যয় করছে। এটা একটা কি জায়গার নাম? বলো তো এটা কি জায়গার নাম? আমি এখান থেকে যদি একদম তোমাদেরকে একটু মানে যেভাবে অ্যাডমিশনে যেভাবে পড়ানো হয় সেটা যদি আমি দেখাই, মানে কিভাবে সলভ করবা। দেখো, হিটা এখানে কি বলতো? সাবজেক্ট। এটা একটা হলো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। স্পেনটা কি বলতো? ভার্বের ট্রু ফর্ম। মোস্ট অফ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। অফ হিজ লাইফ, হিজটা হলো কি পসেসিভ অ্যাডজেক্টিভ, লাইফটা হলো কি নাউন। দেখো, ঢাকা এটা একটা কি কিসের নাম বোঝাচ্ছে বলতো? জায়গা। কিসের নাম বোঝাচ্ছে বলতো? জায়গা। জায়গা, যেহেতু একটা জায়গায় সে অধিকাংশ সময় কি করছে বলতো? থেকেছে, সেহেতু এখানে কি হবে? ইন হবে। এখানে আনসার সি, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, মানে তোমার বাবার নাম কি? তোমার বাবার দেখো কি আসছে? তোমার বাবার কি আসছে? তোমার বাবা, তোমার ইউর ফাদার মানে কি? তোমার বাবার, তোমার তোমার বাবার, তোমার বাবার। এই যে দেখো, র আসছে কিনা বলো তো? বাবার র আসছে কিনা? র আসছে কিনা? র আসার কারণে কি হবে? অফ হবে, অফ হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, মানে তোমার বাবার নাম কি? র আসার কারণে এইখানে কি হবে?
অফ হবে। যারা আনসার ডি দিছো তাদেরটা সঠিক হয়েছে। তারপর আসো 3 নাম্বার, আই ফাইনালি কিল দ্য ফ্লাই, আমি মাছিটিকে বা মেরে ফেললাম। আর রোলড আপ নিউজ পেপার, রোলড আপ নিউজ পেপার মানে বাস করা নিউজ পেপার মানে কাগজ। মনে করো আমি তোমাদেরকে যদি দেখাই, মনে করো এটা একটা কি নিউজ পেপার, আমি সুন্দর করে এরকম বাস করো করে এরকম ভাবে দিয়ে মেরে ফেললাম, তাহলে এটা কি ব্যক্তি না বস্তু বলো তো? এই রুলড নিউজ পেপার ব্যক্তি না বস্তু? সবাই এটাকে বলো, রুলড নিউজ পেপার ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু, যেহেতু বস্তু একটা কি দ্বারা মারলো, একটা বস্তু দ্বারা মারা হলো। দ্বারা বুঝাইতে উইথ অথবা কি হবে, বাই হবে, উইথ অথবা বাই হবে। যেহেতু বস্তু, বস্তু বুঝালে কি হবে, উইথ হবে, বস্তু বুঝাইলে উইথ হবে। তারপরে দেখো কিভাবে বস্তু এটা বুঝবা, দেখো আমি মারলাম, মারার কাজটাই করছে তো আমি, আমি মারছি কি দিয়ে, লাঠি দিয়ে। এখন তো আমার ধারা তো মারা হয় নাই, মানে আমি মারছি কি দিয়ে, লাঠি দিয়ে বা কাগজ দিয়ে, আমার ধারা মারা হয় নাই, সেহেতু এখানে কি হবে, উইথ হবে। আনসার কি, বি নাম্বারটা সঠিক। যারা আনসার করছো তাদেরটা সঠিক হয়েছে। তারপর আসো, তারপর আসো আর দুটো প্রশ্ন তোমাদের টেস্ট থাকবে, আর দুটো প্রশ্ন থাকবে তোমাদের জন্য। আসো এই দুটার আনসার সবাই করো, এই দুটার আনসার করো। 4 নাম্বার এবং 5 নাম্বার একসাথে একসাথে আনসার দিবা। 4 নাম্বার 5 নাম্বার একসাথে দিবা, আমি সবার কমেন্টটা করব। আই ওপেন্ড দ্য ডোর এন্ড ওয়েন্ট ডেজ দ্য রুম, আই ওপেন্ড দ্য ডোর এন্ড ওয়েন্ট ডেজ দ্য রুম। দেখো এটা কই আসছিল, বেগম রোকেয়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12-13 সালে। তারপর আই ফিয়ার আ ফিয়ার লিটল গার্ল সেড ডেজ ট্রি এট ওভার আন্ডার অফ, কোনটা হবে? এটা আর ইউতে আসছিল। সবাই দেখি দেখি আনসার করো, 4-5 একসাথে আনসার করবে, একসাথে আনসার দিয়ে করবে। একসাথে সবাই আনসার করবে। তাই বা 4-এর এট, বি 5-এর আন্ডার, মাহিরা ডি ডি, 4-এর ডি ডি, তারপরে না রিদিতা ইনটু ওভার, আচ্ছা জুবাইর ফুয়াদ বলেছে ইনটু আন্ডার, সুমাইয়া সেট এট আন্ডার, আচ্ছা সাবিহা নীলা ইনটু আন্ডার, তারেক 4-এর ইন, আনিকা 4-এর ইনটু আন্ডার, সুমাইয়া সুমো 4-এর ডি ইনটু। আচ্ছা তোমাদের অনেক কমেন্ট পড়ে ফেলছি, এত লেট করাটা ঠিক না, আমি তোমাদেরকে আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটা খুললাম। মানে মনে করো তুমি একটা জায়গায় যাবা, বাইরে যেতে হলে দরজাটা খুলতে হবে, দরজাটা খুললা, এন্ড ওয়েন্ট দ্য রুম, এবং আমি রুম থেকে চলে গেলাম, গেলাম বাইরে থেকে মানে সরি, আই ওপেন্ড দ্য ডোর মানে আমি দরজাটা খুললাম, এন্ড ওয়েন্ট দ্য রুম, আমি কোথায় গেলাম, রুমে গেলাম। তাহলে সে কোথায় ছিল, মনে করো সে কোথায় ছিল, বাইরে ছিল না, সে বাইরে ছিল, বাইরে ছিল, বাইরে থাকার পর সে দরজাটা কি করলো, খুললো। এই দরজাটা খোলার পর, দরজাটা কি করলো, খোলার পর সে কোথায় গেল, রুমের ভিতরে গেল। তাহলে বাইরে থেকে ভিতরের দিকে বোঝাচ্ছে, বাইরে দিকে ভিতরে বোঝাচ্ছে, তাহলে কি হবে, ইনটু হবে। বাইরে থেকে কি বোঝাচ্ছে, ভিতরের দিকে বোঝাচ্ছে, তাহলে কি হবে, ইনটু হবে। তারপরে দেখো আর ফিয়ার লিটল গার্ল, একটা ছোট্ট বাচ্চা গার্ল কি করলো, সেট আ ট্রি, গাছের, দেখো গাছের বসে আছে, অবশ্যই গাছের নিচে বসে থাকে, অবশ্যই কি গাছের নিচে বসে থাকে। একজন আনসার করছে ইনটু ই ওভার, গাছের উপরে কি কেউ বসে থাকে, গাছের নিচে সবাই বসে থাকে। আর নিচে যেহেতু বুঝাইছে তাই এখানে কি হবে, আন্ডার হবে। নিচে যেহেতু বুঝাইছে তাই কি হবে, আন্ডার হবে। হ্যাঁ আশা করি বুঝছো সবাই, যারা আনসার দিয়েছো তারা অবশ্যই বুঝতে পারছো ক্লাসটি। ও আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি 1 মিনিটের জন্য, আমাদের কিন্তু আর্টিকেল শেষ, আমাদের কিন্তু আর্টিকেল শেষ, আর্টিকেলের কিন্তু 3টা ক্লাস হয়েছে। আগামীকাল
আগামীকাল, আগামীকাল 7টার সময়, 7:15-তে অর্থাৎ 7:30 7:30টার সময় এই যে এই টপিকের উপর কি হবে, এক্সাম হবে। কালকে যে গ্রুপের যে এক্সাম গুলা থাকে, গ্রুপ ভিত্তিক যে এক্সাম গুলা থাকে, সেগুলো হবে না, সেটা হবে না। কালকে এই আর্টিকেলের উপর ক্লাস হবে, সরি এক্সাম হবে। কয়টার সময়? 7:30টার সময়। 7:30টার সময় সবাই পরীক্ষা দিবে। আমি তোমাদের কিন্তু এগুলা দেখবো, যে যারা যারা আমার ক্লাস যারা যারা করে তাদের রেজাল্ট গুলো আমি খুব ভালোভাবে দেখবো, যে তোমরা কেমন করছো, তোমাদের কোন জায়গায় ভুল আছে, এগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবে, কারণ আমি চাই তোমরা শিখো। এখন আসো আমরা দুইটার ব্যবহার শুধু শিখবো, অ্যাট এবং এর ব্যবহারটা শিখবো, ইনের ব্যবহারটা শিখবো, অ্যাট এবং ইন। দেখি আমরা একটা ব্যবহার যদি শিখি, একটা আগে দেখি। দেখো, নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় কি, বড় মনে করো 9 PM, 8 AM, 9 PM, 8 AM, এগুলা কি একটা নির্দিষ্ট সময়? এগুলা কি একটা বলতো নির্দিষ্ট সময়? তার পূর্বে কি বসবে? অ্যাট বসবে। ছোট শহর, স্থান বা কোন প্রতিষ্ঠানের নামের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। মনে করো তুমি কোথায় বাস করো, যেমন ফুয়াদ বাস করে AMC তে, মানে আনন্দমোহন কলেজ, তাহলে এইখানে কি হবে? অ্যাট বসবে, মানে এটা একটা প্রতিষ্ঠানের নাম, তখন কি বসবে? অ্যাট বসবে। মনে করো ছোট একটা শহর, শহরের নামের পূর্বে অ্যাট বসবে, এটা তোমাদের কিন্তু বুঝাইছি। কোন একটা বিষয় সম্মতি জ্ঞাপন করা বোঝালে, মনে করো কোন একটা বিষয় নিয়ে তোমাদের কি হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে কি করতেছো? সম্মতি দিছো, তখন কি বসবে? অ্যাট বসবে। তখন কি বসবে? অ্যাট বসবে। যদি আমরা দেখি, তাহলে আমরা যদি বোর্ড প্রশ্নগুলা দেখি তাহলে বুঝতে পারবো, বোর্ডের প্রশ্নগুলা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। চলো দেখো, দেখুন, হি রিসিভ দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, সে কি করেছিল? বাংলা একাডেমি অ্যাওয়ার্ড কি করেছিল? গ্রহণ করেছিল। দ্য এজ অফ 20, চট্টগ্রাম বোর্ড 2019। দ্য রেজ অফ 20 মানে 20 বছর, কি একটা নির্দিষ্ট সময় না? নির্দিষ্ট সময় কিনা বলো? নির্দিষ্ট সময়। এটা কি বোঝাচ্ছে বলো তো? নির্দিষ্ট সময়। যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে অবশ্যই কি হবে? অ্যাট হবে। নির্দিষ্ট সময় বোঝালে কি হবে? অ্যাট হবে। বোথ ও পাস মানে আমাদের, আমরা উভয়, স্টাডিড মানে কি পড়াশোনা করেছিলাম, দ্য সেম স্কুল মানে একটা স্কুল, প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলতো? প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম বোঝালে তখন কি হবে? অ্যাট হয়। প্রতিষ্ঠানের নাম বোঝালে কি হয়? অ্যাট হয়। তাই এখানে কি হবে? আনসার অ্যাট হবে। তারপরে সক্রেটিস নিউ হিজ মানে নিউ দিস, এটি জানতো, এন্ড নোডেড দ্য জেইলর মানে জেইলরের সাথে কি করলো? এটা সম্মতি দিল। তাকে যখন 20 পান হ্যামলেটটা দেওয়া হলো, তখন সে কি সম্মতি দিয়ে 20 পানটা করেছিল। যেহেতু এখানে সম্মতি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সম্মতি। সম্মতি। যদি সম্মতি বোঝায় তখন কি হবে বলতো? সম্মতি বোঝালে তখন হবে অ্যাট। সম্মতি বোঝালে কি হবে? অ্যাট হবে। এখন আসো এই দুটার আনসার করো। আলম লিভস ঢাকা ইন বাংলাদেশ, শি স্টাডিজ অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই দুটার আনসার করো, এই দুটার আনসার করো সবাই। এগুলো তো পারবা, যেহেতু অ্যাট এর ব্যবহার করাচ্ছে, সবাই আনসার কি করবে? অ্যাট ব্যবহার করবা। যেমন দেখো, ঢাকা বাংলাদেশের চেয়ে ছোট, এটা কি ছোট, তাই এখানে কি হবে? অ্যাট হবে। স্টাডিজ অক্সফোর্ড একটা কি প্রতিষ্ঠানের নাম। কিসের নাম বলতো? প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম। যেহেতু প্রতিষ্ঠানের নাম সেহেতু কি বসবে? অ্যাট বসবে। যেহেতু প্রতিষ্ঠানের নাম সেহেতু কি বসবে? অ্যাট বসবে। এটা কি বুঝছো? এই রুলসটা কি বুঝতে পারছো? এই রুলসটা কি সবাই বুঝছো? সবাই কি এই রুলসটা বুঝতে পারছো? বলো তো একটু, জানাও সবাই কি এই রুলসটা বুঝতে পারছো? আমরা আরেকটা রুলস পড়বো, তাই আমরা শেষ করে দিব আজকের ক্লাস। ইন এর ব্যবহার পড়বো। আচ্ছা দেখো, ইন ভিতরে, এটা তো পড়াইছি। কোনো কিছু ভিতরে, ভিতরে বোঝালে কি বোঝায়? ইন বোঝায়। মনে করো এটা একটা বক্স, এর ভিতরে আছে, তখন কি বসবে? ইন বসবে। বড় শহর বা দেশের নামের পূর্বে, বড় শহর, বড় শহর বা দেশের নামের পূর্বে কি বসে? ইন বসে। যেমন কি দেশের নাম বাংলাদেশ, 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 ইন বাংলাদেশ, ইন বসে।
তার কোন অবস্থার মধ্য দিয়ে অবস্থা বোঝায়, কোন অবস্থার মধ্য দিয়ে বা অবস্থা বোঝাতে, মানে কোন একটা মানে খুব একটা জামালার মাঝে তুমি আছো, মানে খুব একটা দুর্ভোগের মাঝে আছো, এর একটা অবস্থা যখন বোঝাবে তখন ইন বসবে। আর কোনো কিছুতে এ ও তে মানে যদি এইগুলা থাকে, বিভক্তি গুলা যদি থাকে, বিভক্তি যদি বোঝায় তখন কি বসবে? তখনও ইন বসবে। আচ্ছা, তারপর আসো, এটার আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, বোর্ড প্রশ্ন সলভ করব, এটার মাধ্যমে শেষ করব আজকে আশা করা যায়। দেখো দেখো, দ্য বুক এন্ড দ্য টেবিল আর ড্যাশ দ্য কিচেন, এটা কুমিল্লা বোর্ড 19। দেখো, দ্য বুক এন্ড দ্য টেবিল, বই এবং কি টেবিলটা কিচেনের কি ভিতরে, ভিতরে আছে বোঝাচ্ছে, ভিতরে মানে ভিতরে আছে, ভিতরে কি আছে? স্থির আছে, ভিতরে কি আছে? স্থির অবস্থায় আছে। যেহেতু ভিতরে আছে, ভিতরে বোঝাচ্ছে, তাই কি হবে? ইন হবে। মধ্যে বা ভিতরে বোঝালে ইন হবে। বাদল লিভ দেশ আর ব্লেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের একটা ব্লেজে বাস করে, একটা কি শহর না, একটা কি শহর, শহর শহরের নাম বোঝাচ্ছে, বা একটা গ্রামের নাম, কোথায় বাস করা অর্থে, এটাও একটা মাথায় রাখো। বাস করা অর্থে, বাস করা অর্থে, বাস করা অর্থে কি বসে? বাস করা অর্থে ইন বসে। বাস করা অর্থে কি বসে? ইন বসে। বাস করা অর্থে কি বসে? ইন বসে। ভাইয়া কালকের পরীক্ষা কেমনে হবে যদি একটু বলতেন? আমাদের পরীক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হবে, লিংক পেজে, ইংলিশ অ্যান্ড পেজে দেওয়া হয়, সেইখান থেকে পরীক্ষা দিতে পারো। আর যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপও যুক্ত হতে পারো। ঠিক আছে, দেখো এখানে কি বলছি, দেখো বাস করা অর্থও কি বসে? ইন বসে। তাহলে সে কোথায় বাস করতেছে? একটা ব্লেজে, বাংলাদেশে। দে ওয়ার ডিফিকাল্টি, তারা কি আছে? একটা ডিফিকাল্টি মানে কঠিন অবস্থা, 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 অবস্থার মাঝে থাকা। কোন একটা অবস্থার মাঝে যদি থাকা বোঝায়, কোন অবস্থার মাঝে যদি কি বোঝায়? থাকা বোঝায়, তখন কি হবে? ইন হবে। তখন কি হবে? ইন হবে। তাই এখানে কি আনসার ইন, এখানেও আনসার কি ইন, সবগুলোতে ইনই পড়াচ্ছি। তারপর আসো, দেখো তো এই দুটার আনসার কি তোমরা দিয়ে দিতে পারবা না? এই দুটার আনসার কি তোমরা দিয়ে দিতে পারবা না? পারবা কিনা বলো? এগুলা কি হবে? দেখো, ইট ইজ লোকেটেড সাউথ আফ্রিকা, সাউথ এশিয়া, এটা একটা মানে মহাদেশ বোঝাচ্ছে, তাই এখানে ইন হবে। তারপর পেট্রিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট আ ম্যান, একজন মানুষের একটা গুণ, মানে কি অবস্থা বোঝাচ্ছে, তাই কি ইন আ ম্যান, একজন মানুষের ভিতরের একটা গুণ বোঝাচ্ছে। তাই আশা করি এতটুকু বুঝতে পারছো। সবাই ক্লাস বুঝতে পারছো কিনা জানাও, যত পর্যন্ত পড়াইছি বুঝতে পারছো কিনা? যদি কোনোটা না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাও, আমি বুঝাই দেবো এখন। যদি কোনোটা না বুঝে থাকো, এটা আর আজকে পড়াই না, আজকে থাক, এটা কালকে পড়াবো নি, অন থেকে কালকে পড়াবো নি, ঠিক আছে? আজকে তো অনেক হয়ে গেছে, আজকে 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আজকে তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আজকে তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আজকে থাক, তাই না? আচ্ছা, তাহলে কালকে আমরা অন থেকে শুরু করব। সো সবাই ভালো থাকো। আর কালকে মনে করে দেই সবাইকে, সবাইকে আবার মনে করে দিচ্ছি, 7:30 PM কি হবে? ইংলিশ এক্সাম, ইংলিশ এক্সাম। টপিক কি বলতো? টপিক কি? টপিক হলো কি? আর্টিকেল, যেটা আমি পড়াইছি সেটা, ঠিক আছে? যারা ক্লাসটি করোনে অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা। টপিক কি? আর্টিকেলের উপর এক্সাম হবে। কোশ্চেন থাকবে কয়টা? কোশ্চেন থাকবে 20 থেকে 30টি, 20 থেকে 30 মার্কের প্রশ্ন থাকবে। আর সবগুলা কি টাইপের হবে? এমসিকিউ টাইপের হবে, এমসিকিউ টাইপের হবে, সবগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সবাই পরীক্ষা দিবা। আর কোনটা কোনটার সমস্যা হয় এটা একটা মাথায় রাখো, তোমাদের কি কি সমস্যা হবে, মানে এই 20 থেকে 30টা প্রশ্নের মাধ্যমে যাদের সমস্যা হবে, মানে কোন একটা প্রশ্ন তুমি বুঝোনি, এই সমস্যা হলে তুমি কি করবে সেটার স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট নিয়ে আমাকে দিবে, আমাকে কি? আমাকে পাঠাবে। আমি সবার স্ক্রিনশট গুলো নিয়ে ওটার উপর একটা সলভ ক্লাস নিয়ে নিব, ওটার উপর একটা কি নিয়ে নিব? সলভ ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? এতটুকু, তোমাদের সমস্যাগুলোর উপর একটা ক্লাস নিয়ে নিব, যাতে তোমাদের কোনো বিষয়ে কোনো সমস্যা না থাকে। সবাই হ্যাপি তো?
সবাই হ্যাপি তো? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। আগামীকাল আগামীকাল কিন্তু 9টায় ক্লাস আছে। আগামীকাল 9টায় কিন্তু ক্লাস আছে। আগামীকাল 9টায় কিন্তু প্রিপজিশনের উপর ক্লাস আছে, এটা মাথায় রাখো। আগামীকাল 9টায় কিন্তু ক্লাস আছে। ভাইয়া আর্টিকেল না প্রিপজিশন? প্রিপজিশনের উপর 7:30টায় এক্সাম হবে, 9টার সময় প্রিপজিশনের উপর ক্লাস হবে। মানে 7:30টায় আর্টিকেলের উপর কি হবে? এক্সাম হবে। আর 9টার সময় প্রিপজিশনের উপর কি হবে? ক্লাস হবে। বুঝতে পারছো? আজকে তো আর্টিকেল পড়ালেন, আজকে কেমনে আর্টিকেল পড়ালাম? আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু বন্ধুদের জানাবে, তোমাদের যে কলেজে বন্ধু, তোমাদের কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল থাকে কলেজে, সবাইকে একটু জানাবে, ঠিক আছে? আস্তে আস্তে যাতে এটা বাড়ে। তো সবাই ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।